স্নেহের ছাত্রছাত্রী, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদেরকে মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন। আমি বায়রন স্যার। আজকে তোমাদের যে বিষয়টি আমি নিয়ে এসেছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে গুরুত্বপূর্ণ বিষয়টি কি? তোমাদের মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় যে 20টা এমসিকিউ প্রশ্ন থাকে, সেই 20টা এমসিকিউ প্রশ্নের উপরে আজকে আমি আলোচনা করব। তো ছাত্রছাত্রী, চলো আর কোনোরূপ কোনো দেরি না করে আজকে শুরু করি আজকের আলোচনা। তো চলো দেখি প্রথম প্রশ্ন কি আছে। প্রথম প্রশ্ন দেখো, আজকের আলোচনায় ভারতে নিম্ন বর্গের ইতিহাস চর্চার জনক হলেন। অপশন ক রণজিৎ গুহ, অপশন খ অমলেশ ত্রিপাঠী, অপশন গ রামচন্দ্র গুহ, আর অপশন ঘ সুমিত সরকার। তো এখানে 1 নম্বর প্রশ্নটা যেটা আছে তার উত্তরটি হচ্ছে অপশন ক, অর্থাৎ রণজিৎ গুহ। পরবর্তী প্রশ্ন 2 নম্বর, ইন্ডিয়া টুডে গ্রন্থটির রচয়িতা কে? কি বললাম? ইন্ডিয়া টুডে গ্রন্থটির রচয়িতা কে? অপশন ক রজনীপাম দত্ত, অপশন খ নরহরি কবিরাজ, অপশন গ শশীভূষণ, অপশন ঘ রণজিৎ গুহ। এখানে সঠিক উত্তরটি হলো অপশন ক, অর্থাৎ রজনীপাম দত্ত। 3 নম্বর প্রশ্ন, ভারতে ফুটবল খেলার প্রবর্তন কারা করেন বা কোন জাতি করে? অপশন ক ইংরেজরা, অপশন খ ওলন্দাজরা, অপশন গ ফরাসিরা, অপশন ঘ পর্তুগিজরা। এখানে অপশন ক অর্থাৎ ইংরেজরা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন। বামাবোধিনী একটি পত্রিকা যেখানে মেয়েদের ইতিহাস বা মেয়েদের দুঃখ কষ্ট যন্ত্রণা সেগুলো লেখা হতো। সেই বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? অপশন ক শিশির কুমার, অপশন খ উমেশচন্দ্র দত্ত, অপশন গ কৃষ্ণচন্দ্র মজুমদার, অপশন খ দ্বারকানাথ। এখানে সঠিক উত্তর হলো অপশন খ উমেশ চন্দ্র দত্ত। পরবর্তী প্রশ্ন 5 নম্বর, ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা ছিল। অপশন ক বেঙ্গল গেজেট, অপশন খ দিক দর্শন, অপশন গ সমাচার দর্পণ, অপশন ঘ সংবাদ প্রভাকর। এখানে যে অপশানগুলি আছে সেই অপশানের মধ্যে উত্তরটা হলো অপশন ক, অর্থাৎ বেঙ্গল গেজেট। পরবর্তী প্রশ্ন 6 নম্বর, ক্যালকাটা গেজেট প্রকাশ করেন, অর্থাৎ ক্যালকাটা গেজেট কে প্রকাশ করেন? অপশন ক বিদ্যাসাগর, অপশন খ মধুসূদন দত্ত, অপশন গ গ্ল্যাড উইন, অপশন ঘ হ্যালহেড। তো 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন গ গ্ল্যাড উইন। 7 নম্বর প্রশ্ন, নীল দর্পণ বা নীল দর্পণের প্রথম অভিনয় হয়েছিল। তোমরা এ সম্পর্কে সকলে অবগত আছো যে নীল দর্পণ নাটকটি কার লেখা? দীনবন্ধু মিত্রের লেখা। সেই দীনবন্ধু মিত্রের লেখা নীল দর্পণ নাটকটি কত খ্রিস্টাব্দে মঞ্চে বা থিয়েটারে অভিনয় করা হয়েছিল? দেখো, অপশন ক 1860 খ্রিস্টাব্দ, অপশন খ 1865 খ্রিস্টাব্দ, অপশন গ 1872 খ্রিস্টাব্দ, অপশন ঘ 1874 খ্রিস্টাব্দ। এখানে অপশন গটি হলো সঠিক উত্তর, অর্থাৎ 1872 খ্রিস্টাব্দ। পরবর্তী প্রশ্ন 8 নম্বর, হুল কথাটির অর্থ হলো। দেখো, হুল হুল কিন্তু একটা সাঁওতালি ভাষা। সেই হুল সাঁওতালি ভাষা বা উপজাতি বা আদিবাসী জাতির একটি ভাষা। সেই হুল শব্দটির অর্থ কি? অপশন ক ঈশ্বর, অপশন খ স্বাধীনতা, অপশন গ অস্ত্র, অপশন ঘ বিদ্রোহ। এখানে সঠিক উত্তরটি হলো অপশন ঘ, অর্থাৎ বিদ্রোহ। স্নেহ ছাত্রছাত্রী, আবারও তোমাদেরকে বলছি, যদি আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে।
চ্যানেলের নাম তোমরা সকলে নিশ্চয়ই জানো, মাধ্যমিক অনলাইন গাইড। চলো পরবর্তী প্রশ্নে। 9 নম্বর প্রশ্নে তিতুমিরের প্রকৃত নাম ছিল। তিতুমিরের প্রকৃত নাম কি ছিল সেটা এখানে বলতে হবে। অপশন ক মীর নিসার আলী, অপশন খ চিরাগ আলী, অপশন গ হায়দার আলী, অপশন ঘ তোরক আলী। এখানে সঠিক উত্তরটি হলো অপশন ক, অর্থাৎ মীর নিসার আলী। 10 নম্বর প্রশ্ন, বাংলার নানা সাহেব বলা হয়, অর্থাৎ বাংলার কোন ব্যক্তিকে বলা হয় বাংলার নানা সাহেব? অপশন ক রামরতন মল্লিক, অপশন খ হরিশচন্দ্র, অপশন ক দিগম্বর বিশ্বাস, অপশন ঘ দীনবন্ধু মিত্র। দেখো এখানে যে 4টি অপশন আছে সেই 4টি অপশনের উত্তরটা হচ্ছে অপশন ক, অর্থাৎ রাম রতন মল্লিক। পরবর্তী প্রশ্ন 11 নম্বর, সিপাহী বিদ্রোহ কবিতাটি রচনা করেন। দেখো সিপাহী বিদ্রোহটি আমাদের ভারতবর্ষে ঘটে যাওয়া ব্রিটিশ ভারতে অত্যন্ত একটি উল্লেখযোগ্য ঘটনা, যে ঘটনাটা ঘটেছিল 1857 খ্রিস্টাব্দে। সেই সিপাহী বিদ্রোহকে নিয়ে একজন আমাদের বাঙালি বিখ্যাত কবি তিনি একটা কবিতা লিখেছিলেন। সেই কবিতাটার নাম হচ্ছে সিপাহী বিদ্রোহ। তো চলো দেখে নিই উত্তরটা কি হবে। অপশন ক সুকান্ত ভট্টাচার্য, অপশন খ নরহরি কবিরাজ, অপশন গ রমেশচন্দ্র মজুমদার, অপশন ঘ সুকুমার রায়। এখানে সঠিক উত্তরটি হলো অপশন ক সুকান্ত ভট্টাচার্য। 12 নম্বর প্রশ্ন, 1857 গ্রন্থটির রচয়িতা কে? অপশন ক রমেশচন্দ্র মজুমদার, অপশন খ তারাচাঁদ, অপশন গ সুরেন্দ্রনাথ সেন, অপশন ঘ শশীভূষণ চৌধুরী। এখানে যে উত্তরটা হবে সে উত্তরটা হলো অপশন গ সুরেন্দ্রনাথ সেন। 13 নম্বর প্রশ্ন, দ্য গ্রেট রেবেলিয়ন গ্রন্থটির লেখক কে? কি বললাম? দ্য গ্রেট রিবেলিয়ন গ্রন্থটির লেখক কে? অপশন ক রজনীপাম দত্ত, অপশন খ তালমিজ খালদুন, অপশন গ PC যোশী, অপশন ঘ সুরেন্দ্রনাথ সেন। এখানে সঠিক উত্তরটি হলো অপশন খ। অপশন খ কি আছে? তালমিজ খালদুন। পরবর্তী প্রশ্ন 14 নম্বর, বই সর্বপ্রথম ছাপা হয় কোন দেশে? অর্থাৎ এখানে দেখো 4টে অপশনের দেশের নাম আছে 14 নম্বর প্রশ্নে। অপশন ক চীনে, অপশন খ ইটালিতে, অপশন গ জার্মানিতে, অপশন ঘ ফ্রান্সে। এখানে সঠিক উত্তরটি হলো অপশন ক, অর্থাৎ চীনে। পরবর্তী প্রশ্ন 15 নম্বর, অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দুঃখিত, এখানে জিকির আছে, এখানে হিকির হবে। তো হিকির বেঙ্গল গেজেট নিষিদ্ধ হয়েছিল, অর্থাৎ বেঙ্গল গেজেটের পত্রিকা যেটা অগাস্টাস হিকির লেখা, এখানে জিকিরটা আছে, অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আবারও বলছি দুঃখিত, তোমরা এটা একটু ঠিক করে নেবে। এই বেঙ্গল গেজেট পত্রিকাটা নিষিদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে? অপশন ক 1780 খ্রিস্টাব্দে, অপশন খ 1782 খ্রিস্টাব্দে, অপশন গ 1784 খ্রিস্টাব্দে, অপশন ঘ 1791 খ্রিস্টাব্দে বা সালে। এখানে উত্তরটা হলো অপশন খ, অর্থাৎ 1782 সালে বা খ্রিস্টাব্দে। 16 নম্বর প্রশ্ন, দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন। অপশন ক সতীশচন্দ্র সামন্ত, অপশন খ অশ্বিনী কুমার দত্ত, অপশন গ বীরেন্দ্রনাথ শাসমল, অপশন ঘ যতীন্দ্রমোহন গুপ্ত। এখানে সঠিক উত্তরটি হলো অপশন গ বীরেন্দ্রনাথ শাসমল। পরবর্তী প্রশ্ন 17 নম্বর, বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল, অর্থাৎ এখানে 4টি রাজ্যের নাম আছে, সেই 4টি রাজ্য সেটা কোথায় কোথায় হয়েছিল? দেখো অপশন ক পাঞ্জাব, অপশন খ মুম্বাইয়ে, অপশন গ গুজরাটে, অপশন খ মাদ্রাজে বা ম্যাড্রাসে। এখানে উত্তরটি হলো অপশন ক, অর্থাৎ পাঞ্জাবে। আরেকটু বলে দিই, বারদৌলি সত্যাগ্রহ কে করেছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। পরবর্তী প্রশ্ন 18 নম্বর, প্রথম বয়কট আন্দোলনের ডাক দেন। অপশন ক কৃষ্ণকুমার মিত্র, অপশন খ সতীশ চন্দ্র, অপশন গ শচীন্দ্র প্রসাদ, অপশন ঘ প্রমোদনাথ মিত্র। এখানে সঠিক উত্তরটি হলো অপশন ক, অর্থাৎ কৃষ্ণকুমার মিত্র। পরবর্তী প্রশ্ন 19 নম্বর,
নারী সত্যাগ্রহ সমিতি গড়ে তোলেন? অর্থাৎ নারী সত্যাগ্রহ সমিতি কে গড়ে তোলেন? অপশান ক প্রীতিলতা ওয়াদ্দেদার, অপশান খ কল্পনা দত্ত, অপশান গ লীলা নাগ, আর অপশান ঘ বাসন্তী দেবী। এখানে সঠিক উত্তরটি হলো অপশান খ অর্থাৎ বাসন্তী দেবী। আর একটু বলে দিই, বাসন্তী দেবী সম্পর্কে ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্ত্রী। পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন 20 নাম্বার, ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন? ভালো করে খেয়াল রাখবে, ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী। অপশান ক ডক্টর বিধানচন্দ্র রায়, অপশান খ বল্লভভাই প্যাটেল, অপশান গ জওহরলাল নেহেরু, অপশান ঘ সর্বপল্লী রাধা কৃষ্ণন। এখানে সঠিক উত্তরটি হলো অপশান খ অর্থাৎ বল্লভভাই প্যাটেল, যিনি ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং যাকে ভারতের লৌহ মানব বলা হয়। তো স্নেহ ছাত্রছাত্রী, আজকে তোমাদের এমসিকিউ প্রশ্ন যে 20টি আলোচনা করলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে প্রস্তুতি নেবে এবং দেখে রাখবে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।